আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে। রান্নাঘরে ক্লিনিং এর মধ্যে আজকে সবথেকে কঠিন এবং ঝামেলা কাজটা করে ফেললাম। এই তো সেটা হচ্ছে খানাডোলাটা। এই খানাডোলাটা ক্লিন করতে আমার একটু সময় লেগেছে, কারণ এখানে অনেক টুকিটাকি ডিব্বাডাব্বি রাখা আছে। সবকিছু সরিয়ে ভালোভাবে ক্লিন করে একটু গুছিয়ে নিয়েছি। আমার এই খানাডোলাটা অনেক অনেক দিনের পুরনো। আমি চাচ্ছি খানাডোলাটাকে চেঞ্জ করবো, আর এখানটার জন্য একটি 3 তাকের সেলফ বানাবো, আর সেই সেলফটাকে খুব সুন্দর করে ডেকোর করব। তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। যাই হোক, দুপুরে রান্না করার জন্য একটু ছাদে চলে আসলাম। তো দেখি ছাদের থেকে কি কি বাজার করা যায়। ছাদে প্রচুর তেলাকুচি পাতা হয়েছে, তো এগুলো চিন্তা করেছি আজকে ভাজি করব। আপনারা জানেন কি, এই তেলাকুচি একটি উপকারী পাতা। এই পাতা কিন্তু আমাদের শরীরের অনেক রোগ থেকে মুক্তি দেয়। আমার জানা মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তো আমি এই পাতাটাকে খুবই গুরুত্বপূর্ণ একটি শাক হিসাবে রাখি। যখনই আমার বাগানে এই পাতা হয়, তখনই আমি এটাকে কোনো না কোনো রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তো আজকে দুপুরের জন্য আরেকটি রেসিপি হচ্ছে নাগা চিকেন। তার জন্য চিকেনটাকে হালকা থেতো করে নিব, দেন নাগা মরিচটাকেও বেটে নিব। লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, সয়া সস দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নিব। যখন খাওয়ার সময় হবে তখন গরম গরম ভেজে নিব এবং গরম গরম ভাতের সাথে খাবো। দেখুন কাপড়ের পিসটা কতটা সুন্দর, মেয়ের জন্য এনেছিলাম অনেকদিন আগে। এটার সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটি লেস এনেছি। এই কাপড়টা দিয়ে মেয়ের জন্য একটি সারারা নাকি গারারা বলে এই ধরনের ড্রেস বানাবো। তো ডিজাইনটা সিলেক্ট করে আম্মুর কাছে বানাতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিকাল হয়ে গিয়েছে, ঘরে অনেক অনেক মেহমান আসছে, তো তাদের জন্য নুডলস রান্না করব। নুডলসটাকে সিদ্ধ করতে দিয়ে সবকিছু রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ধনিয়া পাতা, গোলমরিচের গুঁড়া, ম্যাগি মশলা, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ কাটা, এগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। এখন ডিমগুলোকে রেডি করার পালা। ডিমগুলোতে গোলমরিচ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে ডিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। ডিমকে তেলে দিয়ে এভাবে করে নাড়াচাড়া দিতে হবে, বুঝতে পারছেন? না হলে কিন্তু এরকম ছাড়া ছাড়া হবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এখন মুরগিটাকে রেডি করার পালা। আদা রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সয়া সস, টমেটোর সস, গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আধা ঘন্টা পর্যন্ত মাখিয়ে রেখে দিতে হয়, তো আমার কাছে হাতে সময় ছিল না। বড় কড়াইতে তেল দিয়ে মুরগিগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মুরগির বুকের মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মাংসটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে, গাজর, লবণ, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর টমেটো দিয়ে হালকা ভেজে নিই। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু আমার জালও ছিল। মূলত রান্নাটা ওই করেছিল। আপনাদেরকে বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব। দেন একটু নাড়াচাড়া করে ভাজা ডিমগুলো দিয়ে দিব। ভাজা ডিম দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর সিদ্ধ করা নুডলস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে একে একে বাকি উপকরণগুলো সব দিয়ে দিব। এই যে টমেটো সস, গোলমরিচ, ম্যাগি মশলাগুলো সব দিয়ে দিব। তারপর চুলার আঁচ কমিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নুডলস গুলো মিক্স করে নিব। নুডলস বেশি হওয়াতে নুডলস গুলো নাড়াচাড়া করতে একটু সমস্যা পড়ে যাচ্ছে। শেষে ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো রান্নাটা হয়ে গেল। মেহমানদেরকে নাস্তা করানো শেষ করে এদিকে দেখি আম্মু আমার মেয়ের জামাটা সেলাই করছিল। আমি আর কাটা আর সেলাই করা কোনো ভিডিও নিতে পারি না। তো যাই হোক, যদি এই ফুল ড্রেসটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এদিকে দেখেন আমার বাবা আরো একটি হাঁস নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।